হতবাক, পুরা সিলেটবাসী হতবাক। এটা কোনো মতেই সম্ভব না ভাই, মেনে নেওয়া যায় না। সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি আকবর জামিন পাইছে। আহারে দেশ রে, এই দেশটা ভাই বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। এই দেশে আর বসবাস করা যাবে না, মনে হয় না ভাই। রেহানের মার, আল্লাহ তুমি রেহানের মায়ের কান্নাটাকে কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি গজব দেও আল্লাহ এইসব লোকদের উপরে। যেই বিচারকরা আল্লাহ, যেই বিচারকরা জামিন দিছে, এই সব বিচারকের উপরে আল্লাহ তুমি গজব দেও। তোর বাচ্চা কাচ্চাগুলারে এমন গজব দিয়ে মাইরা ভালো। আল্লাহ কি বলবো, রেহানের মার কান্না দেখেন কি অবস্থা। এমন কোনো সন্তান আছে বা এমন কোনো লোক আছে যে রেহানের মার কান্নাটা দেখে চোখে পানি আসেনি? আমার আর কিছু অতদিন মনের মাঝে 8-5টা বছর ধরে আমি অপেক্ষায় আসলাম বিচারের রায় হবে। আমি কোর্টে বাড়িয়ে ঘুরতে ঘুরতে আমি কোনো দাঁড়ানি পাইতেছি না। আজকে যখন আমি শুনলাম প্রথম আসামিও বাইরে গেলে আকবর, তাই লেখা আর বিচার, আমি তো আর বিচার পাবো না, বরং আমি আমার নিরাপত্তায় ভুগতেছি। কোন সময় আমার উপরে কোন অ্যাটাক আসবে, কীভাবে কী হবে আমি জানি না। আমি কী করবো? আপনারা দেশবাসী, সিলেটবাসী সবাই আমার সহযোগিতা করুক। সবে বলি আমার বিচারের রায়টা আমার দেখাইয়া দোকা, আমি সুন্দর একটা বিচারের রায় পাইতাম। আপনারা সবে সহযোগিতা করুন। আমার মতো মা সারা বিশ্বের মাঝে আর মনে হয় না কেউ আছে। আমিও শুধু একজন কষ্টহীন। আমি ব্যর্থ, আমি পারলাম না কিছু করতে, আমি ব্যর্থ হয়ে গেছি।